নমস্কার, আমি অনুপম। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সুন্দরবন পাখি বাড়ি। আমাদের 3 পেয়ার ককটেল রয়েছে, তার মধ্যে একটা লুটিনো পেয়ার, একটা পাইট ব্ল্যাক আর একটা ব্ল্যাক, 3টে পেয়ার পাখি রয়েছে। আর নতুন দুটো পেয়ার মোটামুটি সেটিং করবো বলে একটা রেডি করেছি। দুটো ফিমেল আমি রেখেছিলাম, মানে আমার যে এখানে বাচ্চা হয়েছিল দুটো ফিমেল আমি রেখেছিলাম। আর দুটো মেল রিসেন্ট এনেছি, ওদের বয়সী মেল দুটো এনেছি, মানে সম্পূর্ণ সব পাখি অ্যাডাল্ট হয়ে গেছে, মেল দুটো এনেছি। তো ওগুলোকে আপনাদেরকে দেখাই। এখানে যে পাখিগুলো রয়েছে, এই যে 4টে রয়েছে, এর মধ্যে দুটো মেল আর দুটো ফিমেল। ফিমেল দুটো বাড়িরই, আর মেল দুটো নতুন আনা। আর এখানে কিছু লাভবার্ড রয়েছে, এগুলো সব ফিমেল বলে এক্সট্রা পড়ে আছে ওদের সঙ্গে, বাট কোনো প্রবলেম হয়নি। এই পাখিগুলোকে আলাদা একটা খাঁচা তৈরি করেছি, সেখানে কিন্তু আমরা শিফট করবো। শিফট করে ওখানে মানে ব্রিডিং করানোর জন্য হাঁড়ি লাগাবো। দেখুন, ককটেল মানেই অস্ট্রেলিয়ান বার্ড মানেই কিন্তু গরমে পাখি খুব ভালোভাবে ব্রিডিং করে। আমাদের এখানে একটা ককটেলের ফার্ম ছিল, মানে সবেমাত্র নতুন হয়েছিল। তো আর্থিক কন্ডিশনের কারণে কিন্তু ওই ফার্মটা তুলে দিয়েছে, মানে টাকা পয়সার সমস্যার দিক দিয়ে ফার্মটা তুলে দিয়েছে। আর সবেমাত্র কি হয়েছিল, কলোনিতে উনি রেখেছিলেন। তো সবে ব্রিডিং করা শুরু করেছিল পাখি, সবে ডিম দিয়েছিল পাখি বক্স লাগানোর পরে। তো উনি ভাবলেন যে পাখি তুলে দেবেন আর্থিক কন্ডিশনের কারণে। তো বললেন, দাদা ভাই ডিমগুলো কি হবে, তুমি তাহলে নিয়ে যাও। তো অনেক ডিম, প্রায় 13টা ডিম ছিল। তো ওই ডিমগুলো কিছু কিছু লাভবার্ডে দিয়েছি। লাভবার্ড তো খাওয়াবে না, লাভবার্ডে দিয়েছি, এখানে দিয়েছি। মানে বাচ্চা হলেই কিন্তু হ্যান্ড ফিডিংয়ে নিয়ে নিতে হবে, একদম ছোট বাচ্চা হলেই কিন্তু হ্যান্ড ফিডিংয়ে নিয়ে নিতে হবে। আর এখানেও দিয়েছিলাম 9খানা ডিম দিয়েছিলাম। এই পাখিটা আমার 3খানা ডিম, 4খানা দিয়েছিল, তার মধ্যে একটা এক্সপায়ার হয়ে গেছিলো, আর 3টে ডিমই ছিল। আর ওর মধ্যে কিন্তু আর 6টা দিয়ে এখানে 9খানা ডিম দিয়েছিলাম। এখানে দেখুন 3টে বাচ্চা অলরেডি হয়ে গেছে। এক সেকেন্ড, ফ্ল্যাগটা দিলে এখানে দেখুন 3টে বাচ্চা অলরেডি হয়ে গেছে, আর 6টা ডিম রয়েছে। তো এইভাবে কিন্তু এই বাচ্চা যে হয়েছে, ককটেল তো খাওয়াচ্ছে, কিন্তু লাভবার্ড তো খাওয়াবে না। তো ওই বাচ্চাগুলো তুলে নিতে হবে। আর এখানে 9টা বাচ্চা রাখাও সম্ভব নয়। তো মোটামুটি সমস্ত বাচ্চাই কিন্তু হ্যান্ড ফিডিংয়ে নিয়ে নিতে হবে। তো যাই হোক, উনি তো সমস্ত ফার্মটাই তুলে দিয়েছেন আর্থিক কন্ডিশনের কারণে। আর ওনার কাছ থেকে কিন্তু আমি ওই দুটো মেল এনেছি, যাতে আমার ওই পাখিগুলো পেয়ার করাতে পারি। তো আগে তো পাখিগুলোকে ধরতে হবে, ধরে আর তার তো ককটেলের মেল ফিমেল কীভাবে আইডেন্টিফাই করতে হয়। তো লুটিনো ককটেলে একটু প্রবলেম হয়, বাট ব্ল্যাকের কোনো প্রবলেম হয় না। তো কীভাবে আইডেন্টিফাই করতে হয় সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। কালো ককটেলের কি হয়, কালো ককটেল হলে মানে ব্ল্যাক যেটা হয়, ব্ল্যাক ককটেলের কিন্তু কী করছো তো ব্ল্যাক ককটেলের কিন্তু মাথার যে হলুদ অংশটা, ব্ল্যাক ককটেলের মাথার যে হলুদ অংশটা, ওটা কিন্তু মেলের হয়। আর ফিমেলের কিন্তু মাথায় কোনো হলুদ অংশ থাকে না। মেল যেটা হবে ব্ল্যাকের, ওর মাথাটা কিন্তু হলুদ হবে, ওকে। আর ফিমেলের কিন্তু হলুদ হবে না। ব্ল্যাক আমার এখানে যে এই জায়গাটা ছিল, এই জায়গাটাতে আমি আগে ফ্রিঞ্চ রেখেছিলাম, ওই ফ্রিঞ্চটাকে আমি এখানে শিফট করেছি। আর কিছু জেব্রা ফ্রিঞ্চ আমার অনেক পেয়ারই ছিল, ওগুলো সব বিক্রি করে দিয়েছি। আর কিছু রয়েছে পেয়ার 10 পেয়ার মতো রয়েছে, বাদ বাকি সব পেয়ারই বিক্রি করে দিয়েছি। আর এখানে যে জায়গাগুলো ছিল, এই জায়গাটাতে আমি কনুরের খাঁচা রেখেছি, এখানে কনুর থাকবে। আর ওই পাশটাতে ওই 2 পেয়ার ককটেলটাকে রাখবো। আর ওখানে আমার যে মেল পাখিগুলো রয়েছে, ফিমেল খুঁজে কিন্তু এখানে আমি শিফট করবো, ওকে। আর এখানে প্রায় সমস্ত পাখির ব্রিডিং চলছে। ছোটো পাখিরও চলছে, জামা স্প্যারোরও চলছে, মানে ছোটো পাখির মধ্যে লং টেল চলছে, গোল্ডেন চলছে, আর জাভা স্প্যারোরও কিন্তু ব্রিডিং চলছে। আর এইগুলোকে এখানে শিফট করে দেবো। আরও কারণ ওখানে তো আমার একেবারে জায়গা নেই, পুরো ব্লক হয়ে গেছে জায়গা, লাভবার্ড ককটেল কনুর রেখে। আর এই যে নতুন দুটো পেয়ার, এই দুটোকে বাধ্য হয়ে এখানে কিন্তু রাখতে হলো। ভাবছিলাম যে ফ্রিঞ্জের ঘরে বা জাভা স্প্যারোর ঘরে কোনো বড় পাখি রাখবো না, কিন্তু জায়গার এতটাই প্রবলেম যে বাধ্য হয়ে কিন্তু রাখতে হলো। তো চলুন, ককটেলের মেল ফিমেলটা কীভাবে আইডেন্টিফাই করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিই আগে। লুটিনো ককটেল, অর্থাৎ এই যে ককটেল, এর কিন্তু ফিমেল যেটা হয়, ফিমেলের এই যে ডানার অংশটা, এটা কিন্তু এই যে দেখুন ফুটকি ফুটকি দাগ থাকে, এটা কিন্তু ফিমেল। এই যে দেখুন ফুটকি ফুটকি দাগ থাকে, দেখুন। আশা করি বুঝতে পেরেছেন। আর সমস্ত ফিমেল ককটেলের কিন্তু এই যে বডির যে কালার, এই কালারে কিন্তু যেহেতু লুটিনো, তো একটু হলুদের গ্লোটা কিন্তু বেশি থাকে ফিমেলের ক্ষেত্রে। আর ফিমেলের কিন্তু এই যে আপনার ডানায় কিন্তু এরকম পুটকি পুটকিভাবে দাগ থাকবে, ওকে। চলো যাও, নতুন জায়গা চলে যাও। আর একটা মেল ধরে আপনাদেরকে দেখাই যে মেল কেমন থাকে। দেখুন, এটা একটা মেল আমি ধরেছি।
এই মেলটা কিন্তু এই যে ডানা সম্পূর্ণ সাদা, কোনো ফুটকি ফুটকি কিচ্ছু নেই, সম্পূর্ণ সাদা। আর এদের গায়ে কিন্তু কোনো হলুদ গ্লো থাকে না, একদম সম্পূর্ণ সাদা হয়, মানে হলুদ গ্লোয়ের ভাগ একেবারেই থাকে না বললেই চলে, থাকে সামথিং। ওকে। আর সমস্ত মেল ফিমেল কিন্তু এইভাবেই লুটিনো ককটেলের আইডেন্টিফাই করা যায়। আর ব্ল্যাকটা তো আগে বলেইছি যে ব্ল্যাকের মেলের কিন্তু মাথাটা হলুদ হয় আর ফিমেল কিন্তু টোটালি কালো হয়। ওকে। আর একটা কথা, পাখিকে দাঁড় আপনারা কি ইউজ করেন আমি জানি না, তবে সবসময় চেষ্টা করবেন যে টক্সিন থাকে না এমন গাছ বা গাছের ডাল কিন্তু আপনারা সবসময় ইউজ করার চেষ্টা করবেন। যেমন ধরুন পিয়ারা, ইউক্যালিপটাস, নিম, এগুলো কিন্তু সবসময় ইউজ করার চেষ্টা করবেন। আর পাখিকে কখনোই লোহার দাঁড় বা প্লাস্টিকের দাঁড় কিন্তু দেবেন না, তাতে কিন্তু পাখির খুবই প্রবলেম হয়। লোহার দাঁড় বা প্লাস্টিকের দাঁড় একেবারেই ইউজ করবেন না। ওকে, মানে এটা আমার তরফ থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, বা আপনাদের বাড়িতে যাদের পাখি রয়েছে আপনারা সবসময় চেষ্টা করবেন গাছের ডাল দেওয়া, আর সেগুলো যেন ওই নিম কিংবা পিয়ারা কিংবা ইউক্যালিপটাস হয়। ওকে। তো ফাইনালি আমরা এখানে শিফট করে দিলাম, আর দাঁত তো এখনো দেওয়া হয়নি, দাঁতটা দিতে হবে, খাবারে জল দিতে হবে, সব কিছুই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি আছে, ওখানে অল বাটনটি ক্লিক করুন। যখন আমি ইউটিউবে নতুন কোনো বার্ড রিলেটেড ভিডিও আপলোড করবো তখন সরাসরি আপনার মোবাইল অথবা কম্পিউটারে পৌঁছে যাবে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো বার্ড রিলেটেড টপিক নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।